আজকে আমরা একটুও লজ্জিত না, কারণ আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন কাজগুলোই করতেছি। এখন একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা ভারসাম্যহীন মানুষকে, ভারসাম্যহীন একটা ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আর এই পিটানোর পরে আবার এরা বলতেছে, শয়তানের বাচ্চাগুলো বলতেছে যে এটা আবেগে করে ফেলছি, আমরা আবেগে করে ফেলছি। তাহলে আবেগে যদি করতি, তাহলে খাওয়ার একবার তো মারছে, মারার পরে তাহলে খাইতে কেন দিছো? আবার তাকে খাইতে দিয়ে আবার কেন মারা লাগবে? যদি আবেগে এই জিনিসটা হইতো তাহলে খাইতে দিয়ে কেন মারলো? স্বাধীন বাংলাদেশ নাকি আমরা নাকি স্বাধীন হয়ে গেছি, কিন্তু স্বাধীন বাংলাদেশের ভিতরে এখন স্বাধীন স্বাধীন কাজগুলো চলতেছে, যেগুলো এখন আবেগে আবেগে মানুষগুলো করে ফেলতেছে। তাও একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইসব কাজ এখন চলতেছে, যেগুলো আর কি বলাই খুব মুশকিল। কারণ একটা মানুষকে পিটিয়ে, আর যারা এই মানুষ যাকে মারতে, সেই মানুষটা তো ভারসাম্যহীন, সেই মানুষটা তো মোটামুটি এক টাইপের একটু পাগল টাইপের। তো এখন তো মনে হচ্ছে ওই ভালো ছিল, যে মানুষটা মারা গেছে সেই ভালো মানুষ ছিল, কিন্তু যারা মারছে একে পিটিয়ে ওরাই ভারসাম্যহীন, ওদেরই মানসিক জ্ঞান নাই, ওরাই মানসিক ভারসাম্যহীন ছিল। নাইলে কিভাবে পারে একজনকে খাইতে দিয়ে তারপরে আবার তাকে মারা, তাকে ভালোবেসে খাওয়ায় তারপরে আবার তাকে মারা, পিটিয়ে মেরে ফেলা? এটা কিভাবে সম্ভব? যদি মানসিক রোগী না হতো তাহলে এটা তো সম্ভব ছিল না। মানসিক রোগীর জন্যই তো দয়া মায়াটা ভিতরে নাই, জন্য এই কাজটা করে ফেলছে তারা আবেগে। এখন বলতেছে ভাই আবেগে করে ফেলছি, তাহলে অমানুষের বাচ্চাগুলো বলতেছে এখন যে আবেগে নাকি এই কাজটা করে ফেলছি। আবেগে কেউ একজনকে খুন করে ফেলে, পিটিয়ে হত্যা করে, এটা আবেগ। এরকম আবেগের জন্যই মনে হয় স্বাধীন হয়েছেন আপনারা, মানে স্বাধীন করছেন, দেশ স্বাধীন করছেন এইসব আবেগ দেখানোর জন্য, যে কাউকে, একটা মানসিক রোগীকে পিটিয়ে হত্যা করে ফেলবেন। বা একটা বিশ্ববিদ্যালয় যদি এইসব শেখানো হচ্ছে, এইসব হচ্ছে, তাহলে আরো চেনে পেশা মানুষগুলো তখন কি করবে? একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি এইসব চলে, তাহলে আরো যে চেনে পেশা, আরো যে অনেক অনেক জায়গা আছে, এইসব জায়গাতে আরো খারাপভাবে মানুষ সবকিছু করতে থাকবে।